পরবর্তী খবরের দিকে চোখ রাখবো। রামপুরহাট পৌরসভা তৃণমূল কাউন্সিলর অষ্টম মণ্ডলের গ্রেফতার ঘিরে উত্তপ্ত বীরভূম। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে পুলিশের একটি বিশেষ দল হানা দেয় শ্রীফলার একটি বাড়িতে। আর সেখান থেকেই রামপুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলর অষ্টম মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। কি বলবেন? হ্যাঁ, কেন কেন ধরা হয়েছে আপনাকে? কিছু কমপ্লেন আছে নাকি আপনার বিরুদ্ধে? মারধর হয়ে কিছু কমপ্লেন? কি বলছে? রতনদা আপনাকে অ্যারেস্ট করলো কেন? জানি না কেন বলেন তো? আপনি কি কোন ঝামেলা করেছেন? অভিযোগ 2022 সালে পুরসভা নির্বাচনের দিন বিজেপি প্রার্থী নির্মল মাল আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর অষ্টম মণ্ডলের অনুরাগীদের হাতে। প্রকাশ্য রাস্তায় বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার দীর্ঘদিন পর গত 16 জুন রামপুরহাট থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই তৎপর হয় পুলিশ। দীর্ঘ তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর গতকাল গভীর রাতে শ্রীফলের একটি বাড়ি থেকে অভিযুক্ত অষ্টম মণ্ডলকে পাকড়াও করে রামপুরহাট থানার পুলিশ। কি বলবেন? কেন কেন ধরা হয়েছে? রামপুরহাট পৌরসভা তৃণমূল কাউন্সিলর অষ্টম মণ্ডলের গ্রেফতার নিয়ে উত্তপ্ত বীরভূম। এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রীতম দাস রয়েছেন আমাদের সাথে। প্রীতম, তৃণমূল কাউন্সিলর অষ্টম মণ্ডলের গ্রেফতার নিয়ে উত্তপ্ত বীরভূম, ঠিক কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে, কেন এই গ্রেফতারি? দেখো, প্রথমে বলে রাখি যে ঘটনার যে সূত্রপাত 2022 সালে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ওখানে যে বিজেপি প্রার্থী নির্মল দাস তাকে কিন্তু তার লোকজন এবং সে কিন্তু মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ নির্মল দাসের। গতকাল 16 তারিখ রামপুর থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে রামপুর থানার পুলিশ গতকাল রাতে তার বাড়ি থেকে তাকে আটক করে। তারপরে আজকে কিন্তু রামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। সেক্ষেত্রে প্রীতম, তৃণমূলের যে দলীয় নেতা যারা রয়েছেন তাদের তরফ থেকে কোনো বিবৃতি আসছে কি, কোনো বক্তব্য আসছে? দেখো, আমরা এখানকার যারা নেতৃত্ব আছে তাদের সাথে বহুবার ফোনে যোগাযোগ করি, কিন্তু তারা এই বিষয়ে কোনো কিন্তু মন্তব্য বা মুখ খুলতে চায়নি। অপূর্বা, শাসক দল বিজেপির তরফ থেকে এই বিষয়ে, এই গ্রেফতারি নিয়ে কি প্রতিক্রিয়া পাচ্ছ প্রীতম? দেখো, বিজেপির যে বিধায়ক ধ্রুব সাহা তিনি বলেন যারা এই দুর্নীতি কাণ্ডে যুক্ত বা যারা ভোট পরবর্তী হিংসায় যুক্ত ছিলেন তাদের কিন্তু একে একে সকলের কিন্তু এরকমই দশা হবে এবং যারা পাপ করেছে তাদেরকে কিন্তু পাপ ভুগতে হবে, এমনটাই কিন্তু বলছেন বিজেপির বিধায়ক ধ্রুব সাহা। অনেক ধন্যবাদ প্রীতম তোমাকে। আমরা জানিয়ে রাখতে চাইবো আবারও আপনাদের, তৃণমূল কাউন্সিলর অষ্টম মণ্ডলের গ্রেফতার ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত বীরভূম। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে পুলিশের একটি বিশেষ দল হানা দিয়েছিল শ্রীফলের একটি বাড়িতে এবং সেখান থেকে গ্রেফতার করা হয় অষ্টম মণ্ডলকে।